মহাভারত। ভুলে যেও না পার্থ যে আমি তোমার মধ্যে আছি আর তুমি আমার মধ্যে। যা কিছু আমার আছে ওইসব তোমারও তো। তোমার শত্রু আমার শত্রু, আর তোমার মিত্র আমার মিত্র। তুমি তো নর পার্থ, আর আমি নারায়ণ। আর এই জন্যেই বারবার পিছন ফিরে দেখাটা না তোমাকে শোভা দেয় না আমাকে। যদি তুমি চাও যে দ্রৌপদীর বস্ত্রহরণ না হোক, তবুও ওই বিষয়ে তুমি কিছু করতে পারবে না পার্থ, কারণ এই ঘটনা তো ঘটে গিয়েছে। নিজের এই অপমানের বিষকে মন্থন করো পার্থ, মন্থন করো, আর ভবিষ্যতের জন্য এই বিষের কলস থেকে অমৃত বের করো। তবে কি কেবল প্রতীক্ষা করব বাসুদেব? না, প্রস্তুতি শুরু করো। দিব্যাস্ত্র একত্র করো পার্থ, দিব্যাস্ত্র। মহাদেবকে প্রসন্ন করো। আর আমি কি করব? এসো কৃষ্ণা। তুমি তো স্বয়ং অগ্নি থেকে উৎপন্ন হয়েছ যজ্ঞসেনী, তবে তোমার অন্য অগ্নির আর কি প্রয়োজন আছে? অপমান তোমাকে করা হয়নি দ্রৌপদী, অপমান হয়েছে মানবতার, অপমান হয়েছে স্বয়ং আমার। নোংরাকে ছুঁয়ে ফেলে রৌদ্র ময়লা হয়ে যায় না। তুমি তো জীবনের রৌদ্র। জল, পবন, অগ্নি, আকাশ আর ধরিত্রীকে কে বা অপমান করতে পারে? তুমি সর্বদাই মানব জাতির জন্য সম্মানীয় হয়ে থাকবে। হে ভক্তবৎসল, হে পুরুষোত্তম, আপনি স্বয়ং দয়া আর দয়ালু বটে। আপনি সত্য, আপনি শাশ্বত অঙ্কুর, যে সংসারের গর্ভ থেকে ফুটে বেরোতে থাকে। আপনি পথ, আপনি লক্ষ্য। সূর্য আপনার থেকে উদয় হয়, আপনার মধ্যেই অস্তমিত হয়। তাই আমার কথা শুনুন। আমি আপনার সখী হই, কিন্তু দুঃশাসন আমাকে আপনার সখীকে এই কেশ ধরে টানতে টানতে পূর্ণ সবার মাঝে নিয়ে গেল। আর ওখানে একত্রিত রাজাদের সামনে দুর্যোধন আমাকে দাসী আর সুতপুত্র কর্ণ আমাকে বেশ্যা বলেছে। গঙ্গাপুত্র ভীষ্মের কুলবধূর এই অপমান, আর সেটাও জ্যেষ্ঠ পিতাশ্রী ধৃতরাষ্ট্রের সামনে। আর আমি এই মহাবীরদের কি বলবো, যার মধ্যে কেউ সর্বশ্রেষ্ঠ গদাধর, আবার কেউ সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, এবং তারা সবাই চুপচাপ নিজের পত্নীর এই অপমান সহ্য করল। ধিক্কার দিই অর্জুনের গান্ডীবকে, ধিক্কার দিই ভীমের গদাকেও, যারা থাকা সত্ত্বেও রাজাদের সবার মাঝে আমার অপমান হয়েছে। আর ওই মহারথীরা না কিছু বলেছে না কিছু করেছে। সকলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ওই পাণ্ডবদের মধ্যে আমার সহায়তা করবার জন্য কেউ হাত বাড়ায়নি, কেউ আসেনি, কেউ এগিয়ে আসেনি, কেউ না। যেসব লোকেরা তোমাকে অপমান করেছে না সখী, ওই সকলের পত্নীরা ওদের সব দেহের ওপর বিলাপ করবে।
তুমি তোমার পুত্রকে কাম্পিল্য পাঠিয়ে ভালোই করেছ। আমিও সুভদ্রাকে দ্বারকাতে নিয়ে যাব। যে ভবিষ্যতের যুদ্ধকে মাথায় রেখেই